আজকে হলো করছি আমি করলা শুটকি দিয়ে। তো এই প্রথমবার আর কি করলাম, জীবনে কখনো করিনি শুটকি দিয়ে করলা চচ্চড়ি। তো দেখা যাক কীভাবে আর কি এই চচ্চড়িটা আমি করলাম। তো এখানে আমি কেটে নিয়েছিলাম করলা আর একটা চিচিঙ্গা আর একটা আলু। বেশি পরিমাণে দিয়েছি করলা, আর আলু আর চিচিঙ্গা কমই দিয়েছি, যেহেতু এটা প্রচুর পরিমাণে তিতো। করলা আর বিচিগুলো আমি ভালো করে ফেলে তারপর এইভাবে লম্বা করে কেটে নিছি। আর এখানে আমি হলো শুটকিটা ভেজে নেব। আর এই শুটকিটা হলো আমার দেশের বাড়ি থেকে দিছে, আমার মায়ের নিজের হাতে বানানো আর কি এই শুটকি। মা বেশিরভাগই এই শুটকি বানায়, আমার জন্য পাঠায়। তো আমি এই মায়ের হাতের এই শুটকিটা খুবই মজা খাই, আর আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে। আমি না, আমার বাসায় সবাই এই শুটকিটা পছন্দ করে। তো আমি ওইটা ভেজে নেওয়ার পরে গরম পানি দিয়ে আবার এটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি এটা, এই যে দেখেন, খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি আর একটা ভাজা ভাজাও করে নিয়েছি। তো এখন আমি এখানে মশলাগুলো কষাই নিচ্ছি আর কি। তো এর ভিতরে আমি ওই কেটে রাখা আমার সবজিগুলো আমি দিয়ে দেবো। তো মশলাটা আমি ভালো করে কষাই নিচ্ছি। তো এখানে পরিমাণ মতো মশলা দিবেন, যে যার মতো দেন আর কি ওইভাবে দিবেন। এই যে আমার ধুয়ে রাখা সবজিগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। তো আমি কখনো বা কোনো দিন করিনি করলা দিয়ে শুটকি চচ্চড়ি, যেহেতু আমার বাসায় লোক খালি করলা পছন্দ করে, করলা খেতে চায়। বিভিন্ন আইটেমের করলা করে তারা দেয়া লাগে, ভর্তা, ভাজি, রান্না, মানে বিভিন্ন পদে। তা ভাবলাম আজকে একটু শুটকি দিয়ে করি। তো আজকে শুটকি দিয়ে করছিলাম, তা খেতে খুবই মজা হয়েছিল শুটকিটা, মানে করলাটা। তো এই যে দেখে নেন আমার এগুলা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে হলো আমার ওই ভেজে রাখা এইগুলো দিয়ে দেবো শুটকিগুলা। এই যে দেখেন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এখানে মিশাই দিছি, ভালো করে কষাই নিছি আর কি। কষাই নিলে এগুলো কম পানি দিলে আর কি সেদ্ধ হয়ে যায়, পানি বেশি তখন লাগে না, এই জন্য আমি এখানে কষাই নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো এর ভিতরে আমার সেই ভেজে রাখা শুটকিগুলো। এই যে তো এই তো হয়ে গেল আমার করলা রান্নার রেসিপি, শুটকি দিয়ে করলা। তো এটা আমি কখনো করিনি, প্রথমবার করলাম। তো ভালোই লাগছিল, আর তিতো লাগে করলাটা, যেহেতু তিতো। তো আপনারা যারা আর কি তিতোটা খেতে পছন্দ করেন বা খেতে চান, তো তারা এইভাবে করলা এই চচ্চড়ি করে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। আর আমার বাসায় যেহেতু তিতোটা পছন্দ করে, এই জন্য আর কি করা। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।